আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি। রুটি তৈরি করেছি, সাথে একটু পেঁপের ঘন্ট করেছি আর রুটি দিয়ে খাবো তাই। আর এখনও পর্যন্ত দুপুরের খাবারের আয়োজনটা করিনি। আজ একটু সকালে রুটি তৈরি করেছি, তো ভাবলাম যে রান্নাটা একটু পরে করি। তো বাসা থেকে সবাই বেরিয়ে পড়েছে, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাইকে পৌঁছে দিয়ে তারা যার যার মতো কাজে চলে গেছে। আর এখন আমি বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব। তো তার আগে রান্নার যে কাজগুলো থাকে সেগুলো একটু করে গুছিয়ে নিচ্ছি। আমি যেহেতু চুলায় রান্না করি, তো সে কারণে আমার কড়াই এবং হাঁড়ি দুইটারই তলায় কালি পড়ে থাকে। তো সেগুলো আগে মেজে কমপ্লিট করে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ঘরের যে কোনো কাজে হাত দিয়ে থাকি। আজ বেডশিটটা একটু চেঞ্জ করে দিব, কেননা বেডশিটটা বেশ একটু নোংরা হয়েছে। বাসায় তো বেশ কয়েকজন সদস্য থাকে, তো সে কারণে বেডশিটটা নোংরা হয়েছে। বেশ কয়েকদিনই হয়েছে, অসুস্থতা থাকার কারণে আমি এটা চেঞ্জ করতে পারিনি। এর আগেও একটা বেডশিট আমি উঠায়ে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত সেটা কেচে উঠতে পারিনি। আসলে অনেকটা সমস্যার কারণে হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম দুইটাই একসাথে দিব। তারপরেও আবার আকাশের অবস্থা তো তেমন একটা ভালো থাকে না, যে হচ্ছে এগুলো গুছিয়ে যত কষ্টই হোক একটু গুছিয়ে যদি মেলে দিই তাহলে হয়তো শুকিয়ে যাবে, কিন্তু সেটাও তো হবে না। তো সে কারণেই মূলত আর কি সেভাবে গুরুত্ব দেয়নি। এই বেডশিটটা আমার অনলাইন থেকে কেনা, আর এটা আমার খুবই পছন্দের একটা বেডশিট। সবসময় পাততে ইচ্ছা করে না, কেননা এগুলো নষ্ট হয়ে যাবে পাতলে বেশিরভাগ। কিন্তু এই মুহূর্তে না পাতলেও নয়, কেননা আমার কাছে তেমন একটা বেডশিট এই মুহূর্তে নাই। আর যতগুলো ছিল সেগুলো একটু আর কি নষ্ট হয়ে গেছে। রুমটা গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু অনেক সময় তো হয়ে ওঠে না, নিজের শরীরটা ভালো লাগে না, আবার সব দিকটা সামলিয়েও পারি না। তো কি আর করা, যতটুকু পারি ততটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি। সারাটা দিনের ভিতরে অনেকটা কাজকর্মই তো থেকে যায় সংসারে, যে কাজগুলো হয়তো কমপ্লিট করে সময়তে পারি না। তার উপরেও আবার আমি টেলার্সের কাজ করি, আমার তো মোটেও সময় হয় না। যখন সকালের দিকটা সময় পাই তখন তো একটু আর কি নিজের রুমটা গোছাই। এর ভিতরে রান্না করা আছে, এর ভিতরে বাচ্চাকে পড়ানো আছে, তাদের টিফিন করে দেওয়া, তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ সব গোছানো, তাদের কাপড় চোপড় ধোয়া, আর কি বিভিন্ন রকমের কাজ। তার সম্পূর্ণ সবটা করে নিয়ে আবার আমাকে বাইরে যে অর্ডারি কাপড়গুলো সেগুলো আর কি কমপ্লিট করতে হয়। তো মোটমাট হচ্ছে সারাটা দিন খুব ব্যস্তভাবেই যাই। অনেক সময় হয়তো খুব একটা ভালো ভিডিওটাও তৈরি করতে পারি না। আজ কয়েকটা দিন ধরে মনটা ভীষণ আকারে খারাপ লাগছে, কেননা চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হওয়ার হচ্ছে কথা, সেখানে এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে সেটাও জানি না, যে আমার ভিডিওর কোয়ালিটি খারাপ যাচ্ছে কিনা, কি আমার চ্যানেলটার সমস্যার কারণে এটা হচ্ছে, কি যে করব সেটাও বুঝে উঠতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক উপরওয়ালা কি করে। মনটা একটু ভালো করার জন্য আজকে রুমটা একটু করে গুছিয়ে নিয়েছি, যে আজকে একটু ভাবনা চিন্তা করলাম যে আজ আর কোথাও কোনো কাজ করব না, সারাটা দিন ধরে একটু রুমটা গুছাবো এবং সেটা পরিষ্কার করব।
আর যদি রুমটা অন্তত গোছানো থাকে তাহলে মনটাও অনেকটা ভালো হয়ে যাবে, অনেকটা খারাপ লাগা হয়তো সেই জায়গাটায় মলিন হয়ে যাবে। জীবনে ভালোবাসা যে পেল না আর ভালোবাসা যে কাউকে দিতে পারলো না সংসারে, তার মতো দুর্ভাগা হয়তো আর কেউ নেই। তবে এই সংসারটা অনেকটা জটিল, এই সংসারের অনেক কাজ কর্মক্ষেত্র আমাদেরকে জটিল বানিয়ে দেয়। সংসারে শান্তির জন্য স্বামীকে বধির এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে, তাহলে সংসারটা খুব শান্তির এবং সুখের হবে। গতকাল বলেছিলাম আমি খুবই কিপটা, আমাকে খুব সাশ্রয় করতে হয়। তবে কথাটা কেন বলেছিলাম সেটা যদি আমি না বলি তো আপনারাও বুঝবেন না। আর বিষয়টা এমনই যে মানুষের সাথে মানুষের জানার আগ্রহটা অনেকটাই থাকে। এই পৃথিবীটা অনেকটাই কঠিন, যেখানে শূন্য থেকে শুরু করতে হয় সেখানে তাকে যে কতটা কঠোর হতে হয় সেটা সে নিজেই জানে, যে এই লড়ে জীবনটা পার করছে সে নিজেই জানে। তো কাজের ফাঁকে একটু পানি খেয়ে নিচ্ছি, কেননা অনেকটা কষ্ট হয়ে গেছে। আর একটু পানি না খেলে একটু রেস্ট পাবো না, অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর আমি একটানা সেইভাবে আছে যে কাজ করি এর ভিতরে একটু পানি খাই, কারণ আমি খুব দ্রুত কাজ করতে ভালোবাসি। আস্তে আস্তে কাজ করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, আর আমি নিজেও পারি না। খুব অল্প বয়সেই বাবা মাকে হারিয়েছি, আর সেখান থেকে আমার এই সংসারটা শুরু। আর আস্তে আস্তে সেটা গড়ে উঠতে গেলে আমাকে অনেকটা কঠোর হতে হয়েছে, অনেকটা পরিশ্রমী হতে হয়েছে। অনেক অল্প বয়সে অনেক কিছু আমাকে বুঝতে হয়েছে। আর তার ভিতরে নিজের একটা ভাই আছে আমার, ভাইয়াটাও অনেকটা ছোট, তার পড়াশুনো চালানো, তার সম্পূর্ণ খরচ সমস্ত সব কিছুই আমাকেই নিতে হয়। তো সব কিছু মিলিয়ে নিজেকে অনেকটা কঠিন করে ওঠাতে হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে হয়তো আমার ভিডিওটা অনেকের কাছে ছড়িয়ে দিবে। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুরো রুমটা পরিষ্কার করে এখন আমি রুমটা একটু মুছে নিচ্ছি। পুরো ঘর দিয়ে বারান্দা দিয়ে সম্পূর্ণটা মুছে নিচ্ছি, কেননা এই জায়গাটা যেহেতু আমি রান্নাও করি আর এখানটা একটু পানি একটু তেল চিটে থেকে যায়, তবে এই জায়গাটা একটু খুব ভালো করে পরিষ্কার করতে হয়। আমার রুমটা অনেকটাই ছোট, যে দুইটা রুম আছে, আমি অনেক কষ্টে এই দুইটা রুম করেছি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি, এই ছোট্ট দুটো রুমে আমার সুখের কোনো অভাব নাই। প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে নিজের সংসারটাকে সুন্দর করে গোছানোর, আর সেটার বিকল্প আমিও নয়। আমারও খুব ইচ্ছা করে নিজের রুমটাকে সাজাতে, তবে সেটার জন্য একটু ধৈর্য আর সময়ের প্রয়োজন। আস্তে আস্তে হয়তো এখন হচ্ছে না, কিন্তু পরবর্তীতে অবশ্যই হবে আমার সেই জিনিসটা পূরণ। তবে যদি কখনো পূরণ করতে পারি তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই জায়গাটা এতটা পরিমাণে নোংরা হয় পিঁপড়ার কারণে, তো এটা মূলত ভিতর থেকে বালুটা আস্তে 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 পিঁপড়াটা ছড়িয়ে দেয় সমস্ত জায়গায়। তো সেটা পরিষ্কার যদি একটা দিন না করি তো পরের দিন আরও বেশি দেখবো যে পিঁপড়ায় বালু উঠিয়ে দিয়েছে। মানুষের মনের শক্তিটাই সবথেকে বড়। আর সেটা প্রমাণ একটাই, যে কারোর উপর ভরসা না করে সেটা যদি নিজের হাত এবং পায়ের উপর ভরসা করা হয় তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমরা কোনো মানুষের উপর যদি ভরসা করি সেটা হয়তো বা কমপ্লিট নাও হতে পারে। গতকাল যে নারকেলগুলো নেড়ে দিয়েছিলাম সেগুলো দেখছি অনেকটাই শুকিয়ে এসেছে এক রোদে, তো এগুলো আজকে আবার রোদে দিব।
আর এগুলো যতক্ষণ না পর্যন্ত না শুকাচ্ছে এর ভিতর থেকে উঠাতে পারবো না। আর এটা যদি এখনই উঠাতে যাই তো অনেকটা কষ্ট করতে হচ্ছে। তো ওইটা যদি শুকিয়ে যায় নারকেলের ভিতরের অংশটা তো আপনা আপনি উঠে আসবে এবং ওগুলা তখন বটি দিয়ে কেটে কেটে দিলেই হয়ে যাবে। তো সকালে যে রুটি আর পেঁপের তরকারিটা করেছিলাম তো সকাল থেকে তো কাজ করতেই আছি, খাওয়াটা হয়নি। তো এখন একটু বেড়ে নিচ্ছি, এটা একটু রুটিতে খেয়ে নিব। সকাল থেকে সম্পূর্ণ কাজ করে গোছানো হয়ে গেছে সব কিছু, এখন আপাতত আর কোনো কাজ নাই। আর এর ভিতরে শুধু একটু মেয়ের এই কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো এগুলো দেখছি শুকিয়ে গেছে। তো ছাদ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। আর এই সুযোগ যদি এখন ভাঁজ না করি তাই এটা যদি রেখে দিই তা সেভাবেই হয়তো 2 দিন পরে থাকবে। তো ঝটপট করে একটু ভাঁজ করে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আস্তে আস্তে একটু টেলার্সে কাজে বসতে হবে আমাকে মেশিনে, কেননা অনেক পুজোর অর্ডার আসছে, সেগুলো কমপ্লিট করতে হবে। এখনও তো অনেকে অর্ডার দেওয়া বাকি আছে, হয়তো কমপ্লিট নাও করতে পারি সেই সময় আসলে, সে কারণে আগে থেকে একটু করার চেষ্টা করছি। তোমার আজকের ভিডিওটা এ পর্যায়ে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।